ও নবী রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, ও নবীদের ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মুবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মুবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মুবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোনো সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রাআনি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকায়ে থাকবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ভালোবেসে কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে জবিহুল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নিজেই হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম, এই আদম, এই উম্মত আমরা হাহাকার করি, হাহাকার করি, শুনি শুধু আপনার নাম, দেখার কখনো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশেকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখন হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি, আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যে নবীর শরীর মোবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসেই নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মোবারকে কখনো একটা পোকা বসেনি, আদবের খাতিরে, ইজ্জতের খাতিরে তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা, নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিচ্ছু পাথর এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে পা মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তুমি কি দেখছো না তোমার হাবিবের সাথে কি আচরণ করছে? রব বলে যে, জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন, নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন, হুকুম দেন, হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার। তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, আমি জিব্রাইলের আজীবনের ডিউটি আল্লাহর বার্তা আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও।
সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন ইয়া আখি জিবরাইল একটু শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলো রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে জিবরাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতে বানিয়ে দিল। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে আপনাকে ডিসাইড করতে হবে। কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, আফসোস করতে করতে শেষ, খাবার দাবার সব বন্ধ। আমরা বুঝার চেষ্টা করি না দুনিয়ার জীবনে আল্লাহ কাকে দূরে করে দেন। যে মানুষ থাকলে আপনার আমার জন্য বেশিরভাগ দিন কষ্টের হবে, আল্লাহ তাকে আগে থেকে দূর থেকে সরায় দেয়। যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর। দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের। রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। দৃশ্যপটটাকে কুরআনুল কারীম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রূহ বলে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, কোন দিকে যাব? তখন মালাকুল মউত বলে যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে, তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো। চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হইও না, হাসি মুখে বের হও। রাদিয়াতাম মারদিয়া, নারাজ হয়ে বের হইও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, আপনারাও আমার সাথে একমত হবেন, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে কি তাজ্জুব, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। কেউ দেখে এসে বলে আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে।
আরেকজন দেখে এসে বলে যে আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে কি ব্যাপার? বলে যে একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণা, যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলো চেহারায় সেটা প্রতিফলিত হয়। মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার এন্তেকালটা সেই সময় হয়েছে যখন ওনার রূহ আনন্দিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমকে একজন প্রশ্ন করে, হুজুর আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলে, তুমি আল্লাহর মসজিদে খুশি হওয়া শিখে যাও। তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর মসজিদে, আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও। শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মৌলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ কর। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। কোন প্রকার দাড়ি কমা, কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না। রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো। এমন কি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশমন হয়, তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও, উপকার করো, ভালোবাসো, ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভালো। এমন একজন নবীর উম্মতের খাতা আপনার আমার নাম লেখা হয়েছে, যেই নবীকে সমস্ত নবী রাসূল ইমাম মানে। কি রকম দাম, কি রকম দাম, কি রকম দাম আপনার আমার, কি রকম সৌভাগ্য, কি রকম নসিব আপনার আমার। ওয়াল্লাহি আশা করি সবাই আপনার আমার একমত হবেন আমার সাথে। আল্লাহর কুদরতের এই দরবারে, আল্লাহর এই সৃষ্টিতে আপনার আমার দুইটা পয়সার দাম হতো না যদি আপনার আমার নবী, নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না। আপনি না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলো অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, জেঠাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। নিসবতে অনেক কিছু হয়। টুপি কাপড়ের, প্যান্টও কাপড়ের, যখন সে কাপড়টা মাথায় লেগে গেল, যেদিন নিসবত আপনার সাথে আব্দুল্লাহ রবের সাথে লেগে যাবে, যেদিন আপনার সাথে নিসবত নবী রাহমাতুল লিল আলামিনের সাথে অন্তর থেকে লেগে যাবে, অন্তর থেকে লেগে যাবে, সেদিন আপনার ইজ্জত আর খুঁজতে হবে না। ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আপনার জন্য ইজ্জত দুশমন থেকেও এনে দিবেন। সুবহানাল্লাহ। একদিন দুনিয়াতে থাকবো, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে। একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে,
আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না, দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। মন চাইলেও যেতে হবে। তাহলে যেহেতু যেতেই হবে, অপশন দুইটা, হয়তো খুশি মনে যান, আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে। যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে, কিন্তু যেতে যেতে কষ্ট। আর যদি খুশি মনে যান, টেনে নিলেও যেতে হবে, কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয়, যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয়। যখন যেতে চাইবেন না, শেষটাই টেনে নিয়ে যাবে, ভয়টা আরো বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। কিন্তু যতই ভয় পান, টেনশন করেন, আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না। আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া। খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া, এই দুইটা পার্থক্যের ভিতরেই আপনার আমার সবার জীবন। এক ধরনের বান্দা যারা গুনাহগার তারা যেতে চাইবে না, যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে হিস্ট্রাই হিস্ট্রাই বের করবে, এমন ভাবে বের করবে শরীরের রগ ছিঁড়ে ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে, এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না। মরণের কষ্ট এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। প্রক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের চোখ পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যাদের নিয়ত পরিষ্কার। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়, আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়, আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়, আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবে রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি, মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মাওলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ, কিন্তু এটার জিম্মাদারি। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে।
মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না? দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিজ্ঞে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখবো। ঘুম আসে, লাগে, ঘুমাই না, দাঁড়িয়ে রয়েছে। পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা। দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে। কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক। যিনি বানিয়েছেন তিনি চায় সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? জান্নাত এখনো আছে না? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম। কিচ্ছু নাই। জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা, রোল নাম্বার 3 জান্নাত। এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? রোল নাম্বার 1 দামি না রোল নাম্বার 3 দামি? আপনি না আশরাফুল মখলুকা। সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, কিন্তু মানুষ এত দামি। আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা 2টা দিয়ে আপনার 2 কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি। নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মানুষের তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। সচক্ষে কাউকে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? মানুষ মরতে দেখছেন কখনো সামনে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন? মানুষ যখন মরার টাইম হয়, মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি, নানা নানি বলে এই রাস্তা সাইড করে দে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে দাদা আসে কে? আসতেছে, সাইড দে। ওমা আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না। আর আমার দাদা সাইন করতে জানে না, উনি দেখতেছে ব্যাপার কি? ও দাদা কে? কই আইয়ে? কেডা? কই আইয়ে? মা আমি দেখি না, মা দেখে না, বাবে দেখে না, চাচা দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না। উনি বলে যে সর। যখন টাইম চলে আসে, আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়, এমনি কোনো চিল্লানো? যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু
কুকুর কেমন জানি চিল্লাই শুরু করে, কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যতটুক যায় শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে তাই সে চিল্লাই পৃথিবীবাসীকে সতর্ক করে। অনেক সময় দেখবেন কিংবা শুনেছেন কবরস্থানের মধ্যে কোনো গরু ছাগল ঢুকলে দৌড়ায় আবার বের হয়ে যায়। অনেক সময় এমনও শোনা হয়েছে কবরস্থানের সেই গাছ, যে গাছের মধ্যে অনেক পাখি, হঠাৎ করে পাখি চিল্লানো শুরু করে অকারণে। তখন মুরব্বীরা বলে নিশ্চয় কোনো কবরে, বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো, নিশ্চয় কবরে কি হচ্ছে। বিশেষ সময়ে বিশেষ সৃষ্টিকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল নিয়ামত দান করেন। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে, আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে, আল্লাহ চাইলে অনেক কিছু দেখার মতো চোখ বান্দাকে দিতে পারে, অনেক কিছু জানার মতো জ্ঞান দিতে পারে, অনেক কিছু বুঝার মতো জ্ঞান দিতে পারে। আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আল্লাহ কি দয়া করলে মানুষের উপরে কারো উপর যদি আল্লাহ দয়া করতে চায়, আপনি আমি চোখ দিয়ে সামনে দেখি, আল্লাহ দয়া করলে কি সে পিছনেও দেখতে পারবে? মানুষের মনের ভিতরের কথাও জানতে পারবে? আওয়াজ আরো বড় দেন না, তার মনের মধ্যে চলা সেই নিস্তব্ধ কথাগুলা সে শুনতে পারবে? আল্লাহ কি চাইলে ক্ষমতা দিতে পারে? আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে। আল্লাহ দিলে কি এই সমস্ত অবাক করা বিষয় ঘটতে পারে? এবার বুঝতে পেরেছেন কিভাবে নবী রাসূল সাহাবা আউলিয়া কেরাম জানে বুঝে? এগুলা কার? নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে এমন চোখ দিয়েছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেইভাবে আমি দেখি। নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবী, আমার নবী, আমাদের নবী। ফেরাউন যখন জানলো তার দেশে এমন একটা সন্তান আসতেছে যে সন্তানটা বড় হয়ে তাকে মেরে ফেলবে, তখন ফেরাউন নির্দেশ দিল যাদের ঘরে ছেলে বাচ্চা হবে, ছেলে বাচ্চা যার ঘরে হবে, এমনকি আমার উজিরের ঘরেও যদি ছেলে হয়, নাতিও হয়, মার, কারণ এই রিস্ক আমি নিব। এদিকে আল্লাহ মূসা নবীকে পাঠালেন। ফেরাউন বাচ্চা মারার জন্য প্রস্তুত, অলরেডি কাজ শুরু হয়েছে, আইন জারি করে দিয়েছে। মূসা নবী আসলেন। মূসা নবীর আম্মা ওই অত্যাচার থেকে সন্তানকে বাঁচানোর জন্য একটা বাক্সের ভিতরে মূসা নবীকে রেখে আল্লাহর হেফাজতে ছেড়ে দিয়েছেন। এবার বাচ্চা যদি এরকম ছেড়ে দেয়, কোন দিকে যায়, কোনো ঠিক ঠিকানা আছে? মূসা নবীর সেই বাক্সটা পানির তালে তালে যেতে সেই জায়গায় গিয়ে থামলো যেখানে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটলা। ঘরের রমণী দেখলো একটা বাক্স, খুলে দেখে ফুটফুটে আদরি সুন্দর একটা ছেলে সন্তান। কোলে নিয়ে বলে, এমন কোন মা, পাষণ্ড মা, এত সুন্দর বাচ্চাটাকে ফেলে দিল, ছেড়ে দিল। আচ্ছা চিন্তা করো না, আমি আজকে থেকে তোমাকে পালবো। যে মারতে চাচ্ছে আল্লাহ কুদরতের হিকমতে ওনাকে ওনার ঘরে ঢুকাই দিছে। আল্লাহ ঢুকাই দিছে। ফেরাউনে সব জায়গায় খুঁজে মারে। আল্লাহ হয় তোর ঘর। আল্লাহ মূসা নবীকে বড় করলেন দুশমনের ঘরে। ফেরাউন যখন খবর পাইছে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, ওনার সহধর্মণি এটাকে কবুল করছে, সেজন্য আর বিরোধিতা করে। মূসা নবী যে ওরা মারবে ইঙ্গিত ছোটবেলায়ও দিয়ে দিয়েছিল কয়েকবার, কিন্তু সে বুঝার মতো জ্ঞান ছিল। এবার বলেন, মা থেকে বাচ্চা আলাদা হওয়া এটা কি কেউ মেনে নিবে? কোন সুস্থ মানুষ মেনে নিবে? যতই অপরাধ হোক, যদি মা অপরাধও করে আইনের একটা ধারা আছে, বাচ্চাকে জেলখানার মধ্যে নিয়ে রাখতে পারবে, কমপক্ষে 5-6 বছর 7 বছর লালতে পালতে পারবে আলাদাভাবে। কোন মা যদি গর্ভবতী থাকে ফাঁসির আসামি, তাকে ফাঁসি দেওয়া যাবে। এবার ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য একজন দুধ মা লাগবে নি। ফেরাউন বলল, যতজনের বাচ্চা ডেলিভারি হইছে সবগুলাকে আনো। সেখানের ভিতর মূসা নবীর অরিজিনাল মাও আসছে। এবার ফেরাউন বলে যে চাই বাচ্চারে দুধ খাওয়াও। ওই মা মূসা নবীর নিলেন, স্তন মুখে দেয়। মূসা নবী যে আসে এখন বাচ্চারা তো দুধ খাওয়ানোর জন্য মা লাগবে। এতগুলা মহিলা কারোটাই খায় না। যখন আপন মা আসছে, ফেরাউন বলে যে আপনার আর ওখানে থাকার দরকার নাই, আপনি এখানে থাকেন। বাচ্চাই মা পেয়ে গেছে, বাচ্চা মা পেয়ে গেল। কতল আর হয়। এবার গর্জন দিয়ে বলেন, প্ল্যানিং কার? আজকে থেকে আমাদের কোনো প্ল্যানিং সাকসেস না হলে মন খারাপ করার দরকার নেই।
মনকে বুঝ দিবেন। মানুষের মন তো অশান্ত তো হবেই, শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব গাঢ়, তো সেজন্য একটু 19-20 তো লাগবেই। তারপরে ইমানি শক্তি দিয়ে নিজের মনকে বুঝ দিবেন, আমার প্ল্যানিং এর চাইতে আমার রবের প্ল্যানিং বড় উত্তম, বড় উত্তম। আমি আর কি প্ল্যানিং করব, আমার রবের উপর প্ল্যানিং ছেড়ে দিয়েছি। জায়গা খাচ্ছে, ঠিক আছে, নিশ্চয় কোনো হেকমত আছে। অভাবে পড়েছি, নিশ্চয় কোনো হেকমত আছে। চাকরি পাচ্ছি না, ব্যবসা হচ্ছে না, নিশ্চয় কোনো হেকমত আছে। আমার সন্তান হতে দেরি হচ্ছে, নিশ্চয় কোনো হেকমত আছে। আমার বিয়ে হতে দেরি হচ্ছে, নিশ্চয় কোনো হেকমত আছে। কোনো না কোনো, এতটুক তো জানি আমার রব যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যারা আমাকে আপনাদের মনের সৌন্দর্যতার কারণে, আপনাদের যোগ্যতার কারণে, আপনাদের চিন্তা সুন্দর হওয়ার কারণে আমার মতো অনুপযুক্ত গুনেহগারকে আপনাদের মনের মতো দামি করে যারা আপনারা জায়গা দিয়েছেন একটুখানি, তাদেরকে আমি আমার ওই ভালোবাসার আবদার নিয়ে একটা কথা বলি। প্ল্যানিং একটা বান্দা, একটা প্ল্যানিং রবের। বান্দারটা 50-50, ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু বান্দা যখন ধৈর্য ধরে রবের প্ল্যানিং এর সাথে নিজের প্ল্যানিং এর অপেক্ষা করে, সে জিতবেই, 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 জিতবে। সে আর হারে না, কারণ প্ল্যানিং করছে কে? আমরা হারি কেন? রবের প্ল্যানিং আসার আগে আমরাই সব করে ফেলি। এত টাইম আছে নাকি? যা করার এখন করতে হবে, এখন 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 এখন। এবার বলেন, ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? রব বলে যে পৃথিবী সৃষ্টি করেছে 1000 কোটি বছর হয়েছে, তোকে তো আমি 10,000 বছর আগে পাঠাই নাই। আমি রব তো একটা প্ল্যানিং করেছি। যখন প্ল্যানিং করেছি তখন তোর মা বাবার বিয়ে হয়েছে। অনেকের বিয়ে তাড়াতাড়ি হয়, অনেকের বিয়ে দেরিতে হয়, অনেকের বাচ্চা তাড়াতাড়ি হয়, অনেকের বাচ্চা দেরিতে হয়। বলেন তো ভাইয়া, এই প্ল্যানিং গুলা কার? কারণ আমরা অতীত দেখেছি, বর্তমান জানি, ভবিষ্যৎ কল্পনা করি। আর আমাদের রব অতীত জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও জানে, প্রকাশ্য জানে, গোপনও সবকিছু জানে। ওই রকম একজন রব যার কাছে আছে, তার আবার টেনশন কি? প্রশাসন চালায় এমন মানুষ যার বন্ধু, তার আবার টেনশন কি? এগুলো তো সবাই বলে, থানায় থানায় আমার মানুষ। এবার সে বান্দা যখন ইন্ডিয়াতে গেছে, দুবাই গেছে, কিরে ভাই তোমারা তো দুবাই ধরে ফেললো, যে দেশে চিনে এটাই দেশ না। ক্ষমতা কতটুক? যতটুক আপনার এরিয়া। এই এলাকার নেতা ঢাকায় গিয়ে বুক ফুলাই কথা বলতে পারবে না, এটাই বাস্তবতা। ঢাকার বড় নেতা দুবাই গিয়ে বুক ফুলাই কথা বলতে পারবে না, এটাই বাস্তবতা। দুবাইয়ের বড় নেতা আমেরিকায় গিয়ে চিল্লাই কথা বলতে পারবে না। যার ক্ষমতা যেখানে, তার পাওয়ার সেখানে। সেজন্য আল্লাহওয়ালারা দুনিয়াওয়ালার সাথে বন্ধুত্ব করে না, আল্লাহওয়ালারা দুনিয়ার পাওয়ার নেয় না, তারা উনার সাথে বন্ধুত্ব করে, ওই রবের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতা আসমানে চলে, জমিনে চলে, সাগরে চলে, পাহাড়ে চলে, জান্নাতে চলে। কুল কায়নাতে যে রবের ক্ষমতা চলে, সেই রবের বন্ধু হয় বলে তাদের কথা সবাই শুনে। দুনিয়ার পাওয়ারফুলেরা শেয়ার যতক্ষণ, এনিবডি যেই হোক, শেয়ার যতক্ষণ, আপনি যেটা বলবেন, আপনি বললে এখন পুরা সেগুন বাগু ছাগল লাগাই দিব তো। আপনার এক কথায় সবকিছু পিছনে যাইয়ারা হদ দেয়। এই কথাটা একটু মনে রাখবেন, শেয়ার যতক্ষণ। আমার ক্ষমতা কার কারণে? আমার উপরের কারণে। ওনার ক্ষমতা ওনার উপরের কারণে। সবার ক্ষমতা মিলে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ, চেয়ারম্যান গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হয় না। সেজন্য মুমিন বান্দারা এমন একজনের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতা শেষ হয় না। ওনারা এমন একজনের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতার কোনো শেষ। ওনাদের ক্ষমতা দেখাইতে চেয়ার লাগে, আর রবের প্রিয় বান্দারা দেখবেন গাছতলায় বসে রয়েছে, কোনো চেয়ার। অনেকে তো পাগল নামেও চিনে। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, পাগল দেখলে রাগাইও না, ডিস্টার্ব করিও না, কষ্ট দিও না। তুমি দেখছো পাগল, এমনও হতে পারে সে রবের প্রেমের পাগল। রব তাকে বন্ধুর লিস্টিতে শামিল করে ফেলেছে। এখন তুমি তোমার বন্ধুকে যদি কেউ কষ্ট দেয়, তুমি যেরকম মারতে যাও, প্রতিশোধ নাও, রবের বন্ধুদেরকে কষ্ট দিলে রব সেরকম কষ্ট পেয়ে যায়। সেজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমি রবের বন্ধুর সাথে দুশমনি করবে, শত্রুতা রাখবে, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিলাম। প্ল্যানিং কয়টা? একটা আমাদের, একটা কোনটা উত্তম? বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে না, কারণ আমরা কথা বলা শিখেছি, কথা বলার ধরনটা আমরা শিখতে জানিনি। কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এগুলা শিখায়। ইসলাম শিখায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন যাপন করা যায়। কথা বলেন ঠিক কিনা?
মহাব্বতের মধ্যে কঠিন শব্দ মজা, সেজন্য দাদা নানা যখন নাতিরে শালা বলে ডাক দেয়, নাতি তখন রাগ করে না, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কারণ বলার ধরনের উপরেই অনেক পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কিছু বুঝি না বলেই আজকে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, 2টা মিনিট ভালো করে কথা বলতে পারে না, 4র্থ মিনিটে ঝগড়া শুরু হয়ে যায়। সেজন্য আমরা বুঝি না বুঝি সর্বাবস্থায় বলবো একটা কথা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়া যাবে। অনেকের হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, ব্যাক পেইন আছে, সমস্ত রোগের চিকিৎসা নামাজের বিভিন্ন কর্মের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা পাই না কেন? আমরা পারফেক্টলি করি না। যেমন শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো, রুকু করতে হবে কিভাবে, কোমর এবং মাথা এমন পজিশনে যেতে হবে, পিঠের উপর 1 গ্লাস পানি রাখলে যেন পড়ে না যায়। পিঠের উপর 1 গ্লাস পানি রাখলে যেন ঠিক এইরকম পিঠ পজিশন করে একটু সময় বাড়াই দিতে হবে। 5G গতির তসবিহ পড়লে টুকুর 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 ধীরে ধীরে স্লোলি সুবহান রাব্বিয়াল আযীম, একটু বিরতি দেন, সুবহান রাব্বিয়াল আযীম, আরেকটু বিরতি দেন। একাকি পড়লে তো 3বারের চাইতে বেশি তসবিহ পড়ার সুযোগ আছে, পড়েন না? এটাই তো বড় সৌভাগ্য যে আল্লাহ আপনাকে আমাকে তসবিহ পড়ার সুযোগ দিয়েছেন। কত কোটি কোটি মানুষ তো সিজদাও দিতে পারে না, তসবিহ পড়তে পারে না, আপনি তো পড়তে পারছেন। আমরা পাওয়া না পাওয়ার অনেক হিসাব করি। আমি অদম ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথা বলবো, যে আমরা সব হিসাব বাদ দিই। এর চাইতে বড় পাওয়া আপনার আমার জন্য কি হতে পারে, যে আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? সমস্ত না পাওয়াকে যদি এক পাল্লায় রাখেন, আপনি যে একজন রবের মতো রব পেয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী পেয়েছেন, এই নিয়ামতের কোন শুকরিয়া আদায় করা আপনার আমাদের পক্ষে আজীবন কাটাই দিল সম্ভব হবে? সেজন্য বুঝি না বুঝি, পাই না পাই, মুখে থাকবে শুধু একটা কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে বলতে মাঝে মধ্যে মুখে একটু মুস্কি হাসি রেখে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বললে নিয়ামতও বেড়ে যাবে, ব্রেনও রিল্যাক্স হবে, মনের পাথরও হালকা হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের হাজিরি কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করুক, আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন, ইজ্জতের মরণ দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর মৃত্যুবরণ করার সেই সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না, মন থেকে বলেন। আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই 2 হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আর রাজ্জাক তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, অনেকে পড়তে বললেও বলে না, পড়ে না। সুবহানাল্লাহ বলতে বললেও দেখা যায় অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে? আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে, কারণ আপনি বললে খুশি হবেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন, সিসি ক্যামেরা আছে নি? হুনো, মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা দাঁড়ান দাঁড়ান একটু। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখে বুঝি। এইবার দেখেন, আপনারা নিজেরা দেখেন, আল্লাহু আল্লাহু আল্লাহু
والليل دجى من وفراته الله 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 একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া নবীর উম্মত একবার বলেন মারহাবা। रहमत वाला आया नबी है, रहमत वाला आया धूम मची है, धूम मची है। নবীর উম্মত আছে, নবীর পাগল উম্মত আছে, নবীর আশিক উম্মত আছে। जोरे जोरे रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सबाई रहमत आया नबी है, धूम मची है। आवाजটা যেন একটু বড় হয়, বড় করে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল। একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একেবারে কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া, মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূল। হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায়, উত্তর দেই সেই রঙটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা। সুযোগ পেলে পড়াবো তো মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা ইমদাদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের, শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজেদের গুনাহ ক্ষমা করানোর নিয়তে আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের পরিবেশটা একটা ভিন্ন। মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন, এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় আল্লাহ প্রত্যেকজনের খেদমত কবুল করুক। আরেকটু জোরে বলতে হবে। এতক্ষণ যা তাকরীর হয়েছে, নাতে রাসূলের খেদমত হয়েছে, আল্লাহ প্রত্যেকটি খেদমতকে কবুল করুক, আমিন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে আমার সকল ঈমানি প্রেমিক ভাইদের কাছে নিবেদন রাখব, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু গর্জন দিয়ে বলি মারহাবা। এখন যদি বৃষ্টি আসে, কারো কি কোনো আপত্তি? কারো কি কোনো নারাজি? জমিন কার? শুনিনি, আর একটু জোরে। আসমান কার? বাতাস কার? পাতাল কার? সমস্ত দুনিয়া কার? আমরা কার? আমরা কার? আমরা কার? বৃষ্টি কার? আমরা কার? বৃষ্টি কার? জমিন কার? আকাশ কার? মেঘ কার? ওনার যা ইচ্ছা যখন তাই করবে। আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর, আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর সুযোগ, অধিকার, বিন্দু পরিমাণ কিচ্ছু করার। সেজন্য বুদ্ধিমান যারা, তারা নাক না ছিটকায় রবের হুকুমে রাজি থাকে। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, তবে এতটুক জানি, যতক্ষণ জ্বালাবো ততক্ষণ রবের এবং হাবিবের প্রেম নিয়ে জ্বালাবো। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। प्यार से कहो सुभान अल्लाह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार। আমার সকল ইমানি ভাইদের মনের কানটা প্রস্তুত রাখবেন। আরে এই সমন্বয়ক আস্তে, এই বাবা আস্তে, উনুর নাম দিদি আমি সমন্বয়ক। রাগ করছেন নাকি? কোনো মহাব্বতের ভাষা কঠিন ও মজা পাই না কেন? নিসুর গুণ আওয়াজ দে শেয়ার কল হতে তোরা দেলে দেগুই আর দিতেন না আওয়াজ সাই নিসুর গুণ চুপ করি তা হ। আর যারা শেয়ারত বসতে ভাই কল একবার হনসে মার হাবা, আরেকখান আস্তে করে হন মার হাবা। এবার আপনারা চুপ থাকবেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন আমার ইমানি ভাই তারা একবার বলেন তো মার হাবা। এন্ডে কি আত্মীয় আছে না আবার সাফুটকা করতে লাগবো ভাই, তোমরা চুপ থাকো। ওই ইন্দি যারা আছে তারা একবার হসে মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। এবার নবীর উম্মতরা ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার,
আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো। মনোযোগ আছে? মনোযোগ আছে? আজকের পরিবেশটা একটু ভিন্ন, তো তাই স্টাইলও একটু ভিন্ন। অন্য দিনের স্টাইল এখানে ফিট জিন্ন মাথার দ্বারো জোর হ না। অন্য দিনের নিয়ম এখানে আজকের জন্য ফিট খাবে। আমি আমার জায়গা থেকে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি আশা রাখবো আমার ইমানি ভাইয়েরাও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ, কবরে মুসিবতে মুসিবতে করুণা তোমার কবরে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মুহাব্বতের আওয়াজে সবাই দুরূদ পড়েন আল্লাহুম্মা। প্রচুর বলা টানতেছে, কথার বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोलें मरहबा। এবার আমার কথাটা আমি গোছায় আনছি যেন মনে থাকে ইনশাআল্লাহ। ও নবী রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, ও নবীদের ইমাম নবী রাহমাতুল লিল আলামিন, হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মোবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মোবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মোবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোন সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রাআনি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকায়ে থাকবেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ভালোবেসে কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন, কাউকে রূহুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে জবিহুল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নিজেই হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম, এই আদম, এই উম্মত আমরা হাহাকার করি, হাহাকার করি, শুনি শুধু আপনার নাম, দেখার কখনো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশেকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখন হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।
যে নবীর শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসেই নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, আদবের খাতিরে, ইজ্জতের খাতিরে তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা, নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিচ্ছু পাথর এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে পা মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তুমি কি দেখছো না তোমার হাবিবের সাথে কি আচরণ করছে? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন, নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এই রকম বেয়াদবকে রাখা যাবে না, এই রকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এই রকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার। তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, আমি জিব্রাইলের আজীবনের ডিউটি আল্লাহর বার্তা আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও। এভাবে বলিও না, আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে, আমার রব একবার রেগে গেলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলো, রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে আপনাকে ডিসাইড করতে হবে। কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, আফসোস করতে করতে শেষ, খাবার দাবার সব বন্ধ। আমরা বুঝার চেষ্টা করি না দুনিয়ার জীবনে আল্লাহ কাকে দূরে করে দেন। যে মানুষ থাকলে আপনার আমার জন্য বেশিরভাগ দিন কষ্টের হবে, আল্লাহ তাকে আগে থেকে দূর থেকে সরায় দেয়। যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, একটা
কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মওত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর 1 সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি আর দুনিয়াতে 1 সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে 1 সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের, রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। দৃশ্যপটটাকে কুরআনুল কারীম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রূহ বলে, কোন দিকে যাব? ডানে যাব না বামে যাব? কোন দিকে যাব? তখন মালাকুল মওত বলে, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে, তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো, চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হইও না, হাসি মুখে বের হও। রাদিয়াতাম মারদিয়া, নারাজ হয়ে বের হইও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ, আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, আপনারাও আমার সাথে একমত হবেন, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে, কি তাজ্জুব, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। কেউ দেখে এসে বলে, আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আরেকজন দেখে এসে বলে যে, আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে, কি ব্যাপার? বলে যে, একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণা, যন্ত্রণা যখন দেহে হয়, চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলো চেহারায় সেটা প্রতিফলিত হয়, মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার এন্তেকালটা সেই সময় হয়েছে যখন ওনার রূহ আনন্দিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমকে একজন প্রশ্ন করে, হুজুর আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলে, তুমি আল্লাহর মসজিদে খুশি হওয়া শিখে যাও, তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর মসজিদে, আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও, শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মৌলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ কর। বলে যে, হুজুর কি কাজ করব? বলে যে, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। কোন প্রকার দাড়ি কমা, কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না। রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো। এমন কি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশমন হয়, তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও, উপকার করো, ভালোবাসো, ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভালো। এমন একজন নবীর উম্মতের খাতা আপনার আমার নাম লেখা হয়েছে, যেই নবীকে সমস্ত নবী রাসূল ইমাম মানে। কি রকম দাম, কি রকম দাম, কি রকম দাম আপনার আমার।
কি রকম সৌভাগ্য, কি রকম নসিব আপনার আমার। ওয়াল্লাহি আশা করি সবাই আপনার আমার একমত হবেন আমার সাথে। আল্লাহর কুদরতের এই দরবারে, আল্লাহর এই সৃষ্টিতে আপনার আমার দুইটা পয়সার দাম হতো না যদি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়া কি আপনাকে পাথর মেরেছে? তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না। আপনি না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলো অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, জেঠাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। নিসবতে অনেক কিছু হয়। টুপি কাপড়ের, প্যান্টও কাপড়ের, যখন সে কাপড়টা মাথায় লেগে গেল, যেদিন নিসবত আপনার সাথে আব্দুল্লাহ রবের সাথে লেগে যাবে, যেদিন আপনার সাথে নিসবত নবী রাহমাতুল লিল আলামিনের সাথে অন্তর থেকে লেগে যাবে, অন্তর থেকে লেগে যাবে, সেদিন আপনার ইজ্জত আর খুঁজতে হবে না। ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আপনার জন্য ইজ্জত দুশমন থেকেও এনে দিবেন। সুবহান। একদিন দুনিয়াতে থাকবো, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে। একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না। দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। মন চাইলেও যেতে হবে। তাহলে যেহেতু যেতেই হবে, অপশন দুইটা, হয়তো খুশি মনে যান, আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে। যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে, কিন্তু যেতে যেতে কষ্ট। আর যদি খুশি মনে যান, টেনে নিলেও যেতে হবে, কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয়, যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয়। যখন যেতে চাইবেন না, শেষটাই টেনে নিয়ে যাবে, ভয়টা আরো বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। কিন্তু যতই ভয় পান, টেনশন করেন, আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না। আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া। এই দুইটা পার্থক্যের ভিতরেই আপনার আমার সবার জীবন। এক ধরনের বান্দা যারা গুনাহগার তারা যেতে চাইবে না, যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে হিস্ট্রাই হিস্ট্রাই বের করবে, এমন ভাবে বের করবে শরীরের রগ ছিঁড়ে ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে।
এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না। মরণের কষ্ট এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। পক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের চোখ পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যাদের নিয়ত পরিষ্কার। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি, মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মাওলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ, কিন্তু এটার জিম্মাদারি। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম, ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখবো। ঘুম আসে, লাগে, ঘুমাই না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? জান্নাত এখনো আছে না? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, কিচ্ছু নাই। জান্নাত এখনো আছে কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি।
আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? সৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের, তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা, রোল নাম্বার 3 জান্নাত। এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? রোল নাম্বার 1 দামি না রোল নাম্বার 3 দামি? আপনি না আশরাফুল মখলুকাত। সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা 2টা দিয়ে আপনার 2 কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান, নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি, নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মানুষের তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। সচক্ষে কাউকে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? মানুষ মরতে দেখছেন কখনো সামনে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন? মানুষ যখন মরার টাইম হয়, মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি, নানা নানি বলে এই রাস্তা সাইড করে দে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে দাদা আসে কে? আসতেছে সাইড দে। ওমা আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না, আর আমার দাদা সাইন করতে জানে না, উনি দেখতেছে ব্যাপার কি? ও দাদা কে? কই আইয়ে কেডা? কই আইয়ে? মা আমি দেখি না, মা দেখে না, বাবে দেখে না, চাচা দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না, উনি বলে যে সর। যখন টাইম চলে আসে, আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়, এমনি কোনো চিল্লানো? যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুর কেমন জানি চিল্লাই শুরু করে, কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন যখন আজান দেয়, ওই আজানের আওয়াজ যতটুক যায়, শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে, তাই সে চিল্লায় পৃথিবীবাসীকে সতর্ক করে। অনেক সময় দেখবেন কিংবা শুনেছেন কবরস্থানের মধ্যে কোনো গরু ছাগল ঢুকলে দৌড়ায় আবার বের হয়ে যায়। অনেক সময় এমনও শোনা হয়েছে কবরস্থানের সেই গাছ, যে গাছের মধ্যে অনেক পাখি, হঠাৎ করে পাখি চিল্লানো শুরু করে অকারণে। তখন মুরব্বীরা বলে নিশ্চয়ই কোনো কবরে, বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো, নিশ্চয় কবরে কি হচ্ছে। বিশেষ সময়ে বিশেষ সৃষ্টিকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল নিয়ামত দান করেন। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে, আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে, আল্লাহ চাইলে অনেক কিছু দেখার মতো চোখ বান্দাকে দিতে পারে, অনেক কিছু জানার মতো জ্ঞান দিতে পারে, অনেক কিছু বুঝার মতো জ্ঞান দিতে পারে। আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আল্লাহ কি দয়া করলে মানুষের উপরে কারো উপর যদি আল্লাহ দয়া করতে চায়, আপনি আমি চোখ দিয়ে সামনে দেখি, আল্লাহ দয়া করলে কি সে পিছনেও দেখতে পারবে? মানুষের মনের ভিতরের কথাও জানতে পারবে? আওয়াজ আরো বড় দেন না, তার মনের মধ্যে চলা সেই নিস্তব্ধ কথাগুলা সে শুনতে পারবে? আল্লাহ কি চাইলে ক্ষমতা দিতে পারে? আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে। আল্লাহ দিলে কি এই সমস্ত অবাক করা বিষয় ঘটতে পারে? এবার বুঝতে পেরেছেন কিভাবে নবী রাসূল সাহাবা আউলিয়া কেরাম জানে বুঝে? এগুলা কার? নবী
রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে এমন চোখ দিয়েছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনও সেইভাবে আমি দেখি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী। ফেরাউন যখন জানলো তার দেশে এমন একটা সন্তান আসতেছে যে সন্তানটা বড় হয়ে তাকে মেরে ফেলবে, তখন ফেরাউন নির্দেশ দিল, যাদের ঘরে ছেলে বাচ্চা হবে, ছেলে বাচ্চা যার ঘরে হবে, এমনকি আমার উজিরের ঘরেও যদি ছেলে হয়, নাতিও হয়, মার, কারণ এই রিস্ক আমি নিব। এদিকে আল্লাহ মূসা নবীকে পাঠালেন। ফেরাউন বাচ্চা মারার জন্য প্রস্তুত, অলরেডি কাজ শুরু হয়েছে, আইন জারি করে দিয়েছে। মূসা নবী আসলেন। মূসা নবীর আম্মা ওই অত্যাচার থেকে সন্তানকে বাঁচানোর জন্য একটা বাক্সের ভিতরে মূসা নবীকে রেখে আল্লাহর হেফাজতে ছেড়ে দিয়েছেন। এবার বাচ্চা যদি এরকম ছেড়ে দেয়, কোন দিকে না কোন দিকে যায়, কোনো ঠিক ঠিকানা আছে? মূসা নবীর সেই বাক্সটা পানির তালে তালে যেতে 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 সেই জায়গায় গিয়ে থামলো যেখানে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটলা। ঘরের রমণী দেখলো একটা বাক্স, খুলে দেখে ফুটফুটে আদরি সুন্দর একটা ছেলে সন্তান। কোলে নিয়ে বলে, এমন কোন মা, পাষণ্ড মা এত সুন্দর বাচ্চাটাকে ফেলে দিল, ছেড়ে দিল। আচ্ছা চিন্তা করো না, আমি আজকে থেকে তোমাকে পালবো। যে মারতে চাচ্ছে, আল্লাহ কুদরতের হিকমতে ওনাকে ওনার ঘরে ঢুকাই দিছে। আল্লাহ ঢুকাই দিছে। ফেরাউনে সব জায়গায় খুঁজে মারে, সব জায়গায় খুঁজে মারে, সব জায়গায় খুঁজে মারে। আল্লাহ হয় তোর ঘর। আল্লাহ মূসা নবীকে বড় করলেন দুশমনের ঘরে। ফেরাউন যখন খবর পাইছে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, ওনার সহধর্মণি এটাকে কবুল করছে, সেজন্য আর বিরোধিতা করে। মূসা নবী যে ওরা মারবে ইঙ্গিত ছোটবেলায়ও দিয়ে দিয়েছিল কয়েকবার, কিন্তু সে বুঝার মতো জ্ঞান ছিল। এবার বলেন, মা থেকে বাচ্চা আলাদা হওয়া এটা কি কেউ মেনে নিবে? কোন সুস্থ মানুষ মেনে নিবে? যতই অপরাধ হোক, যদি মা অপরাধও করে, আইনের একটা ধারা আছে, বাচ্চাকে জেলখানার মধ্যে নিয়ে রাখতে পারবে, কমপক্ষে 5-6 বছর 7 বছর লালতে পালতে পারবে আলাদাভাবে। কোন মা যদি গর্ভবতী থাকে, ফাঁসির আসামি, তাকে ফাঁসি দেওয়া যাবে। এবার ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য একজন দুধ মা লাগবে নি। ফেরাউন বলল, যত জনের বাচ্চা ডেলিভারি হইছে সবগুলাকে আনো। সেখানের ভিতর মূসা নবীর অরিজিনাল মাও আসছে। এবার ফেরাউন বলে যে, সাই বাচ্চারে দুধ খাওয়াও। ওই মা মূসা নবীর নিলেন, স্তন মুখে দেয়। মূসা নবী যে আসে এখন বাচ্চারা তো দুধ খাওয়ানোর জন্য মা লাগবে। এতগুলা মহিলা কারোটাই খায় না। যখন আপন মা আসছে, ফেরাউন বলে যে, আপনার আর ওখানে থাকার দরকার নাই, আপনি এখানে থাকেন। বাচ্চাই মা পেয়ে গেছে, বাচ্চা মা পেয়ে গেল। কতল আর হয়। এবার গর্জন দিয়ে বলেন, প্ল্যানিং কার? আজকে থেকে আমাদের কোনো প্ল্যানিং সাকসেস না হলে মন খারাপ করার দরকার নেই। মনকে বুঝ দিবেন, মানুষের মন তো অশান্ত তো হবেই। শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব গাঢ়, তো সেজন্য একটু 19-20 তো লাগবেই। তারপরে ইমানি শক্তি দিয়ে নিজের মনকে বুঝ দিবেন, আমার প্ল্যানিং এর চাইতে আমার রবের প্ল্যানিং বড় উত্তম, বড় উত্তম। আমি আর কি প্ল্যানিং করব? আমার রবের উপর প্ল্যানিং ছেড়ে দিয়েছি। জায়গা খাচ্ছে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো হিকমত আছে। অভাবে পড়েছি, নিশ্চয়ই কোনো হিকমত আছে। চাকরি পাচ্ছি না, ব্যবসা হচ্ছে না, নিশ্চয়ই কোনো হিকমত আছে। আমার সন্তান হতে দেরি হচ্ছে, নিশ্চয়ই কোনো হিকমত আছে। আমার বিয়ে হতে দেরি হচ্ছে, নিশ্চয়ই কোনো হিকমত আছে। কোনো না কোনো, এতটুক তো জানি, আমার রব যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যারা আমাকে আপনাদের মনের সৌন্দর্যতার কারণে, আপনাদের যোগ্যতার কারণে, আপনাদের চিন্তা সুন্দর হওয়ার কারণে আমার মতো অনুপযুক্ত গুনেহগারকে আপনাদের মনের মতো দামি করে যারা আপনারা জায়গা দিয়েছেন একটুখানি, তাদেরকে আমি আমার ওই ভালোবাসার আবদার নিয়ে একটা কথা বলি। প্ল্যানিং একটা বান্দা, একটা প্ল্যানিং রবের। বান্দারটা 50-50, ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু বান্দা যখন ধৈর্য ধরে রবের প্ল্যানিং এর সাথে নিজের প্ল্যানিং এর অপেক্ষা করে, সে জিতবেই 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 জিতবে। সে আর হারে না, কারণ প্ল্যানিং করছে কে? আমরা হারি কেন? রবের প্ল্যানিং আসার আগে আমরাই সব করে ফেলি। এত টাইম আছে নাকি? যা করার এখন করতে হবে, এখন 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 এখন। এবার বলেন, ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? রব বলে যে, পৃথিবী সৃষ্টি করেছি 1000 কোটি বছর হয়েছে, তোকে তো আমি 10,000 বছর আগে পাঠাই নাই। আমি রব তো একটা প্ল্যানিং করেছি। যখন প্ল্যানিং করেছি তখন তোর মা বাবার বিয়ে হয়েছে। অনেকের বিয়ে তাড়াতাড়ি হয়, অনেকের বিয়ে দেরিতে হয়, অনেকের বাচ্চা তাড়াতাড়ি হয়, অনেকের বাচ্চা দেরিতে হয়। বলেন তো ভাইয়া, এই প্ল্যানিং গুলা কার?
কারণ আমরা অতীত দেখেছি, বর্তমান জানি, ভবিষ্যৎ কল্পনা করি। আর আমাদের রব অতীত জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও জানে, প্রকাশ্য জানে, গোপনও সবকিছু জানে। ওই রকম একজন রব যার কাছে আছে, তার আবার টেনশন কি? প্রশাসন চালায় এমন মানুষ যার বন্ধু, তার আবার টেনশন কি? এগুলো তো সবাই বলে, থানায় থানায় আমার মানুষ। এবার সে বান্দা যখন ইন্ডিয়াতে গেছে, দুবাই গেছে, কিরে ভাই তোমারা তো দুবাই ধরে ফেললো, যে দেশে চিনে এটাই দেশ না। ক্ষমতা কতটুক? যতটুক আপনার এরিয়া। এই এলাকার নেতা ঢাকায় গিয়ে বুক ফুলাই কথা বলতে পারবে না, এটাই বাস্তবতা। ঢাকার বড় নেতা দুবাই গিয়ে বুক ফুলাই কথা বলতে পারবে না, এটাই বাস্তবতা। দুবাইয়ের বড় নেতা আমেরিকায় গিয়ে চিল্লাই কথা বলতে পারবে না। যার ক্ষমতা যেখানে, তার পাওয়ার সেখানে। সেজন্য আল্লাহওয়ালারা দুনিয়াওয়ালার সাথে বন্ধুত্ব করে না, আল্লাহওয়ালারা দুনিয়ার পাওয়ার নেয় না, তারা উনার সাথে বন্ধুত্ব করে, ওই রবের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতা আসমানে চলে, জমিনে চলে, সাগরে চলে, পাহাড়ে চলে, জান্নাতে চলে। কুল কায়নাতে যে রবের ক্ষমতা চলে, সেই রবের বন্ধু হয় বলে তাদের কথা সবাই শুনে। দুনিয়ার পাওয়ারফুলেরা চেয়ার যতক্ষণ, এনিবডি যেই হোক, চেয়ার যতক্ষণ, আপনি যেটা বলবেন, আপনি বললে এখন পুরা সেগুন বাগু ছাগল লাগাই দিব তো। আপনার এক কথায় সবকিছু পিছনে যাইয়ারা হদ দেয়। এই কথাটা একটু মনে রাখবেন, চেয়ার যতক্ষণ। আমার ক্ষমতা কার কারণে? আমার উপরের কারণে। ওনার ক্ষমতা ওনার উপরের কারণে। সবার ক্ষমতা মিলে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ, চেয়ারম্যান গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হয় না। সেজন্য মুমিন বান্দারা এমন একজনের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতা শেষ হয় না। ওনারা এমন একজনের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতার কোনো শেষ। ওনাদের ক্ষমতা দেখাইতে চেয়ার লাগে, আর রবের প্রিয় বান্দারা দেখবেন গাছতলায় বসে রয়েছে, কোনো চেয়ার। অনেকে তো পাগল নামেও চিনেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, পাগল দেখলে রাগাইও না, ডিস্টার্ব করিও না, কষ্ট দিও না। তুমি দেখছো পাগল, এমনও হতে পারে সে রবের প্রেমের পাগল। রব তাকে বন্ধুর লিস্টিতে শামিল করে ফেলেছে। এখন তুমি তোমার বন্ধুকে যদি কেউ কষ্ট দেয়, তুমি যেরকম মারতে যাও, প্রতিশোধ নাও, রবের বন্ধুদেরকে কষ্ট দিলে রব সেরকম কষ্ট পেয়ে যায়। সেজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমি রবের বন্ধুর সাথে দুশমনি করবে, শত্রুতা রাখবে, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিলাম। প্ল্যানিং কয়টা? একটা আমাদের, একটা কোনটা উত্তম? বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে না, কারণ আমরা কথা বলা শিখেছি, কথা বলার ধরনটা আমরা শিখতে জানিনি। কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এগুলা শিখায়। ইসলাম শিখায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন যাপন করা যায়। কথা বলেন ঠিক কিনা? মহাব্বতের মধ্যে কঠিন শব্দ মজা। সেজন্য দাদা নানা যখন নাতিরে শালা বলে ডাক দেয়, নাতি তখন রাগ করে না, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কারণ বলার ধরনের উপরেই অনেক পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। এই সমস্ত ছোট্ট ছোট্ট কিছু বুঝি না বলেই আজকে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে না, 2টা মিনিট ভালো করে কথা বলতে পারে না, 4র্থ মিনিটে ঝগড়া শুরু হয়ে যায়। সেজন্য আমরা বুঝি না বুঝি সর্বাবস্থায় বলবো একটা কথা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়া যাবে। অনেকের হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, ব্যাক পেইন আছে, সমস্ত রোগের চিকিৎসা নামাজের বিভিন্ন কর্মের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা পাই না কেন? আমরা পারফেক্টলি করি না। যেমন শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো, রুকু করতে হবে কিভাবে। কোমর এবং মাথা এমন পজিশনে যেতে হবে, পিঠের উপর 1 গ্লাস পানি রাখলে যেন পড়ে না যায়। পিঠের উপর 1 গ্লাস পানি রাখলে যেন ঠিক এইরকম পিঠ পজিশন করে একটু সময় বাড়াই দিতে হবে। 5G গতির তসবিহ পড়লে টুকুর 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 ধীরে ধীরে স্লোলি সুবহান রাব্বিয়াল আযীম, একটু বিরতি দেন, সুবহান রাব্বিয়াল আযীম, আরেকটু বিরতি দেন। একাকি পড়লে তো 3বারের চাইতে বেশি তসবিহ পড়ার সুযোগ আছে, পড়েন না? এটাই তো বড় সৌভাগ্য যে আল্লাহ আপনাকে আমাকে তসবিহ পড়ার সুযোগ দিয়েছেন। কত কোটি কোটি মানুষ তো সিজদাও দিতে পারে না, তসবিহ পড়তে পারে না, আপনি তো পড়তে পারছেন। আমরা পাওয়া না পাওয়ার অনেক হিসাব করি। আমি অদম ছোট্ট মানুষ হিসাবে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথা বলবো, যে আমরা সব হিসাব বাদ দিই। এর চাইতে বড় পাওয়া আপনার আমার জন্য কি হতে পারে, যে আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? সমস্ত না পাওয়াকে যদি এক পাল্লায় রাখেন, আপনি যে একজন রবের মতো রব পেয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী পেয়েছেন, এই নিয়ামতের কোন শুকরিয়া আদায় করা আপনার আমাদের পক্ষে আজীবন কাটাই দিল সম্ভব হবে?
সেজন্য বুঝি না বুঝি, পাই না পাই, মুখে থাকবে শুধু একটা কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে বলতে মাঝে মধ্যে মুখে একটু মুস্কি হাসি রেখে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বললে নিয়ামতও বেড়ে যাবে, ব্রেনও রিল্যাক্স হবে, মনের পাথরও হালকা হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের হাজিরি কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করুক, আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন, ইজ্জতের মরণ দান করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর মৃত্যুবরণ করার সেই সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না, মন থেকে বলেন। আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আর রাজ্জাক তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, অনেকে পড়তে বললেও বলে না, পড়ে না। সুবহানাল্লাহ বলতে বললেও দেখা যায় অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে? আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে, কারণ আপনি বললে খুশি হবেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন, সিসি ক্যামেরা আছে নি হুনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথার কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা দাঁড়ান দাঁড়ান একটু। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখে বুঝি। এইবার দেখেন আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 والليل دجى من وفراته الله 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 একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া নবীর উম্মত একবার বলেন মারহাবা। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। नबीर उम्मत আছে, নবীর পাগল উম্মত আছে, নবীর আশিক উম্মত আছে। जोरे जोरे रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सबाई रहमत आया नबी है, धूम मची है। आवाजটা যেন একটু বড় হয়, বড় করে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল। একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একেবারে কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া, মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূল। হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায়, উত্তর দেই সেই রঙটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা এমদাদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের, শায়ের আহলে সুন্নাত, শায়ের মৌলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজেদের গুনাহ ক্ষমা করানোর নিয়তে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি,
আজকের পরিবেশটা একটা ভিন্ন। মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন, এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় আল্লাহ প্রত্যেকজনের খেদমত কবুল করুক। আরেকটু জোরে বলতে হবে। এতক্ষণ যা তাকরীর হয়েছে, নাতে রসুলের খেদমত হয়েছে, আল্লাহ প্রত্যেকটি খেদমতকে কবুল করুক, আমিন। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমার সকল ঈমানি প্রেমিক ভাইদের কাছে নিবেদন রাখব, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আর একটু গর্জন দিয়ে বলি মারহাবা। এখন যদি বৃষ্টি আসে, কারো কি কোনো আপত্তি? কারো কি কোনো নারাজি? জমিন কার? শুনিনি, আর একটু জোরে। আসমান কার? বাতাস কার? পাতাল কার? সমস্ত দুনিয়া কার? আমরা কার? আমরা কার? আমরা কার? বৃষ্টি কার? আমরা কার? বৃষ্টি কার? জমিন কার? আকাশ কার? মেঘ কার? ওনার যা ইচ্ছা যখন তাই করবে। আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর, আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর সুযোগ, অধিকার, বিন্দু পরিমাণ কিচ্ছু করার। সেজন্য বুদ্ধিমান যারা, তারা নাক না ছিটকায় রবের হুকুমে রাজি থাকে। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, তবে এতটুক জানি, যতক্ষণ জ্বালাবো ততক্ষণ রবের এবং হাবিবের প্রেম নিয়ে জ্বালাবো। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। प्यार से कहो सुभान अल्लाह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार। আমার সকল ইমানি ভাইদের মনের কানটা প্রস্তুত রাখবেন। আরে এই সমন্বয়ক আস্তে, এই বাবা আস্তে, উনার নাম দিদি আমি সমন্বয়ক। রাগ করছেন নাকি? কোনো মহাব্বতের ভাষা কঠিন ও মজা পাই না কেন? নিসুর গুণ আওয়াজ দে, শেয়ার কল হতে তোরা দেলে দেগুই আরা দিতেন না আওয়াজ সাই নিসুর গুণ চুপ করি তা হ। আর যারা শেয়ারত বসতেও ভাই কল একবার হনসা মার হাবা, আরেকখান আস্তে করে হন মার হাবা। এবার আপনারা চুপ থাকবেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন আমার ইমানি ভাই, তারা একবার বলেন তো মার হাবা। এন্ডে কি আত্মীয় আছে না আবার সাপোর্টকা করতে লাগবো ভাই, তোমরা চুপ থাকো। ওই ইন্দি যারা আছে তারা একবার হসে মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। এবার নবীর উম্মতরা ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো। মনোযোগ আছে? মনোযোগ আছে? আজকের পরিবেশটা একটু ভিন্ন, তো তাই স্টাইলও একটু ভিন্ন। অন্য দিনের স্টাইল এখানে ফিট জিন্নমাতের দ্বারো জোর হ না। অন্য দিনের নিয়ম এখানে আজকের জন্য ফিট খাবে। আমি আমার জায়গা থেকে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি আশা রাখবো আমার ইমানি ভাইয়েরাও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ, কবরে মুসিবতে মুসিবতে করুণা তোমার কবরে আছি গো ডুবে
না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে, কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মোহাব্বতের আওয়াজে সবাই দুরূদ পড়েন আল্লাহুম্মা। প্রচুর গলা টানতেছে, কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলানা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोलें मरहबा। এবার আমার কথাটা আমি গোছায় আনছি যেন মনে থাকে ইনশাআল্লাহ।